কি চুটকি কি করছেন? তোমার রাশি দিদি বাড়িতে নেই এখন, তাই তোমার সঙ্গে খেলতে এসেছি। খেলবে না আমার সঙ্গে? খেলবে না? খেলবে তো? হ্যাঁ, কেন 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 খেলবে না কেন? এসো কাছে এসো। যা, আর পালানোর জায়গা নেই। আর পালানোর জায়গা নেই, কি হবে? কি হবে না? হ্যাঁ, তোমার বাবাও পালিয়ে বাঁচতে পারেনি আমার হাত থেকে, তুমিও পারবে না। আমার তো হবে না, মেনে থেকে রক্ত বার করে দিবি। কি আমাকে বিপদে ফেলবি? তোর বাবাকেও নিকেশ করেছি আর তোকেও নিকেশ করে দেবো। চেঁচাবি? চেঁচা। রাশি দিদি, রাশি দিদি, রাশি দিদি, বাঁচাও আমাকে, বাঁচাও। চেঁচা, রাশি দিদি বাড়িতে নেই, চেঁচিয়ে কোনো লাভ হবে না। কে বাঁচাবে এবার? হ্যাঁ, কে বাঁচাবে? কি হয়েছিল? সর্বনাশ করে আমাকে বিপদে ফেলবে। আমার এই বাড়িতে আস্তানা ঘিরে আমার সমস্ত তথ্য ফাঁস করে দেবে, তাই ভেবেছি। ছাড়বো আমি তোকে? দেখবি ছাড়বো না। আমি তোকে একটা কাজ করে দেওয়া, তোকে বাবাকে যেখানে পাঠিয়েছিলাম সেখানে পাঠিয়ে দিই। তারপর তোরা বাপ বেটিতে মিলে কিছু একটা করিস। চলো চলো। কি হলো দিদি ভাই, এত তাড়া কিসের? কি ব্যাপার দিদি ভাই এভাবে পাগলের মতো দৌড়চ্ছে কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হলো? উঠবি না টেনে তুলবো আমি? চুটকি, কিরকম বোকামে, কিরকম বোকামে ও? হ্যাঁ, কি আমি তো তোমার ছোটকা হই, ছোটকা। হ্যাঁ, ছোটকা কেমন বলবে নাকি? বাচ্চা কি আর একটু হলেই কাজটা প্রায় হয়ে গেছিল। হঠাৎ এই সময় রশিটা যে কোত্থেকে এসে পড়ল। বলে যান, বলে যান। আর কি বলবো, তখন থেকে তো বলেই যাচ্ছি। এবার এনাতে ডায়েরিটা নিন। গাড়ি দিন বলে কি গাড়ি নেওয়া যায় নাকি? মানে মানে আবার কি? কাউকে খুঁজে না পাওয়া গেলেই কি থানায় এসে ডায়েরি করতে হবে? কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে বার করার জন্যই তো মিসিং ডায়েরি করা হয় অফিসার। হ্যাঁ, সে হয়, কিন্তু তাহলে আপনি ডায়েরিটা নিতে চাইছেন না কেন অফিসার? আরে মশাই, আর একটু ভালো করে খুঁজে দেখুন না। অহেতুক মিসিং ডায়েরি করে। অহেতুক অহেতুক মানে মাইনছে কি শখ কইরা থানায় আসে নাই? শোনো, বেশি ফটো ফটো করো না, ধরে না সোজা লগাবে করে দেবো একদম।
দেখলেন দেখলেন বাবু, এই জন্যই আপনারা সঙ্গে কইরা থানায় আইছি। ঠিক আছে একটু দাঁড়ান। আচ্ছা আমি তো কথা বলছি নাকি? কথা বলছি তো আমি, একটু থামুন। আসলে কি হয়েছে জানেন তো অফিসার, মানে এনারা ভাবছেন যে ওই জমি জমা সংক্রান্ত গন্ডগোলের কারণেই কানুকে হয়তো। কারোর ভাবার উপরে নির্ভর করে তো আইন চলে না সমরেশ বাবু। সব কিছুর একটা নিয়ম আছে। আগে 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 কি? আগে লোকটা লাশ পাওয়া যাক, তারপরে আপনার যা করার করবেন, তাই তো? লাশ? দাঁড়ান, আপনারা কি খুন খারাপি কেস বলে সন্দেহ করছেন নাকি? কই না তো, না সেরকম কোনো কিছু না। এই আদি, এখনই এভাবে কোনো কিছু বলাটা ঠিক হচ্ছে না। আমি সেরকমভাবে কিছু বলিনি। আমি শুধু বলতে চাইছি কানুকাকে খুঁজে বার করার জন্য পুলিশ যাতে আমাদের সাহায্য করবে, ব্যাস। না, ঠিক আছে অফিসার, প্লিজ নিয়ে নিন না ডায়েরিটা। দেখছেন তো কি অবস্থা। নিন না স্যার, ডায়েরিটা নিন না। লিখেন না, আজ কানুরে ধইরা লইয়া গেছে, কাল হয়তো আমাকে ধইরা লইয়া যাইবে। লিখেন না, লিখেন। আস্তে চেঁচামেচির কি আছে? তোমাদের মতলবটা কি বলো তো? এই বলে মিসিং ডায়েরি করাতে এসেছো, আবার এখন বলছো তোমাদের জীবনের ভয় আছে। হ্যাঁ, এরপর তো তোমরা পুলিশ প্রোটেকশন চাই। আশ্চর্য ব্যাপার তো, চাষিরা দেখছি ভিআইপি হয়ে গেল। হ্যাঁ, আপনি ডায়েরিটা নেবেন কিনা বলুন। হ্যাঁ, ডায়েরি আমি নিতে পারি, তবে তার আগে আপনারা একটু ভালো করে ভেবে দেখুন। ডায়েরি নিলে কিন্তু অনেক ঝক্কি ঝামেলা আছে। সেসব ঝক্কি ঝামেলা আপনারা পোহাতে পারবেন তো? তারপর যদি আপনারা বলেন তখন না হয়। কি বোকা মেয়ে। ভাবলাম একটুখানি চোর পুলিশ খেলবো, তা এত ভয় পায় না। বোকা মেয়ে। নিজেকে যতটা চালাক ভাবছো ততটা চালাক কিন্তু তুমি নও ছোটকা। এই তোরা তিনজনে মিলে এখানে কি করছিস বলতো? দাও মা, প্রসাদ দাও। কিচ্ছু না, ও আমি একটুখানি চুটকির সাথে একটু চোর পুলিশ খেলবো ভাবছিলাম তো। হ্যাঁ, রাশির বোধহয় পছন্দ নয়। চোর পুলিশ এই বয়সে? কেন মা, বাচ্চার সাথে খেলতে ভালোই লাগে আমার। রাশিরা তো খেলাটা পছন্দ হয়নি ঠিক। কেন? মানে ভেবেছে চুটকি হয়তো পড়ে গেলে হাত মানে ব্যথা হইতে পারে, কে তুলবে তখন বলো, সেই জন্য। না পড়বে কেন? পড়লে তো ভালো, যত পড়বে এই বয়সে না তত ওই হাড় শক্ত হবে। হ্যাঁ, ঠিক বলেছো মা, ঠিক বলেছো। এই মানুষটা কি একটা জামা কাপড় একদিনের বেশি পরিষ্কার রাখতেই পারে না? সত্যি সমস্ত জামা কাপড়গুলো কি ময়লা করেছে। শার্টটায় আবার কিসের দাগ লাগালো কে জানে। ভালো লাগছে না। ও, শার্টটা আবার কোথায় রাখলো, কোথায় রেখেছে কে জানে। এই তো এখানে ফেলে রেখে দিয়েছে। সত্যি বাবা। সরলা, সব ব্যাপারে পাকামো না করলে চলে না তোমার। পাকামি? আমি আবার কি পাকামি করলাম? এটা হাত দিয়েছো কেন? মানে আমার জামা কাপড়ে তুমি না জিজ্ঞেস করে হাত দিয়েছো কেন? প্রচন্ড ময়লা হয়েছে, কাজ বলে। একদম মুখে মুখে তর্ক করবে না, একদম তর্ক করবে না। যাও এখান থেকে, যাও যাও।
এসে গেছি। দেখ চুটকি, তোর রাশি দিদি তোর কাছে চলে এসেছে। আর ভয় পাস না। কি রে, ভয় পাচ্ছিস কেন? এই বাড়িতে তোকে কেউ বকবে না, কেউ মারবে না। আর যদি কেউ বকেও না, তাহলে আমি তোকে খুব করে বকে দেবো, ঠিক আছে? চুটকি, দেখি 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 আমার চুটকি সোনার মুখটা একটু দেখি। বুঝতে পেরেছি, রাগ করছিস তুই আমার উপর। আমি তোকে একা ফেলে গেছিলাম বলে রাগ করেছিস? বোকা মেয়ে, আমি তো তোর বাবাকে খুঁজতে গেছিলাম, যাতে তোর কাছে তোর বাবাকে তাড়াতাড়ি এনে দিতে পারি। চুটকি, চকলেট খাবি? দেব? আচ্ছা, চকলেট খেতে হবে না, বেলুন কিনে দিই। চল চল। কি হলো? চলো ওর। আমাকে ভয় কি? আমি তো তোমার ছোটকা হই। হ্যাঁ, ছোটকা কেরম ভয় পায় নাকি? ভয় পাস না চুটকি, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। কিন্তু ছোটকাও তো চেষ্টা করবে, আর এবার পারেনি বলে যে কোনোদিন পারবে না এমন তো কোনো কথা নেই। তার মানে আমাকেই সাবধান হতে হবে, খুব সাবধান হতে হবে। আর কতক্ষণ লাগতে পারে বলো তো দিদি? কি করে বলবো বল দেখি, থানা পুলিশের ব্যাপার, তাড়াতাড়ি মিটলে হয়। কোথায় গেল গো লোকটা? কানু কোথায় গেল কি করে জানবো? আমার কি মনে হয় জানো তো, ওই যে জমি জমা নিয়ে গন্ডগোল হচ্ছিল না, তার জেরেই বোধ হয় কিছু একটা হয়ে। তুই কি করে জানি? আমার মনে হচ্ছে, মানে মন বলছে তো, তাই বল। কই গো বৌমারা, প্রসাদ না দিন না, মুখে দিন। বড় বৌমা। হ্যাঁ মা, প্রসাদ নাও মা। শুধু প্রসাদ খেলেই হবে না মা, ভগবানকে বলো এ বাড়িতে যেন আর কোনো অশান্তি না হয়। মা, এই যে প্রসাদ নাও। কোথায় ছিলে এতক্ষণ? জামা কাপড় ভেজাচ্ছিলাম মা। আজ আমার মনটা বড় ভালো লাগছে জানো। কেন মা? ওই প্রমুখকে নিয়ে খুব চিন্তা ছিল তো, ওর সম্বন্ধে এদিক ওদিক থেকে যা সব কথা শুনছিলাম, মা হয়ে সেসব কথা শুনতে কারোর ভালো লাগে বলো? আমারও খুব খারাপ লাগছিল, একটুও ভালো লাগছিল না। দিদি, তোমার খারাপ লাগছিল না দিদি? তাই বোধহয় আজ রাধা মাধব আমার চোখ খুলে দিয়েছেন। প্রমুখকে নিয়ে কোনো দুশ্চিন্তা দুঃস্বপ্ন আমার কিচ্ছু নেই। যে মানুষ চুটকির সঙ্গে চোর পুলিশ খেলতে পারে, একটা বাচ্চা মেয়ের সঙ্গে খুনসুরি করতে পারে, তার মনটা তো শিশুর মতোই বলো। সে কখনো কোনো কুকাজ করতে পারে না, কোনোদিন না। আমাকে যে যাই বলুক, আমার তিনটে ছেলে হীরের টুকরো। তাহলে আমি এতদিন মানুষটাকে অকারণে সন্দেহ করেছি, শুধু শুধু মনে মনে এত কষ্ট পেয়েছি। মা যখন এতটা নিশ্চিন্ত হয়েছেন, তখন নিশ্চয়ই এমনি এমনি হননি। না, মায়ের কথা শুনে আমারও দেখছি মনটা অনেকটা হালকা লাগছে।
এসেছি। আয় আয় ভেতরে আয়। তুই চলে এলি যে? আর বলিস না, থানায় কিছুতেই ডায়েরি নিচ্ছিল না। তারপর? তারপর আর কি, মেচকা অনেক কষ্টে সৃষ্টি ওদের বোঝালেন। কি ব্যাপার আদি? মাস্টারমশাই কেমন আছেন? এখন একটু ভালো আছেন। যাক বাবা, আর ভালো ভালো কানুটাকে ফিরে পাওয়া গেল। কানুকে আর পাওয়া যাবে না বৌদি, তার ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট হয়ে গেছে। এখন শুধু এই চামচিকেটাকে আর বুড়ো মাস্টারটার ব্যবস্থা করতে পারলেই ব্যাস, আমায় আর কেউ আটকাতে পারবে না। পুলিশ কি বললো রে? আর বলো না, প্রথমত ডায়েরি নিচ্ছিলই না, তারপর যখন নিল তখন কত প্রশ্ন, কত ওদের জিজ্ঞাসা। মানে দেখিস কানুকে ওরা ঠিক খুঁজে বার করবে। আয় ভেতরে আয়, বসবি আয়, আয়। বস আদি বস। আচ্ছা আদি, পুলিশের ওপর আবার কেউ প্রভাব খাটাবে না তো? তার মানে? না ধর এমন কেউ যে চায় না কানু কাকা ফিরে আসুক। কি বলছিস কি রাশি? কে চাইবে না কানু ফিরে আসুক? যে আমাদের সাথে চোর পুলিশ খেলছে। তোরা? হ্যাঁ, তোমার সঙ্গে তো দেখা করতে এলাম। আরে কি ব্যাপার কি বলো তো, সকাল থেকে তোমার কোনো দেখাই নেই। আর বলিস না, এখান থেকে সকালবেলা থেকে যে সমস্ত কাণ্ড কারখানা চলছে না। ওরা সব এখানে এসেছিল না? আর এসেছিল না, এসেছিল তো বটেই, আর সঙ্গে খুব চিৎকার চেঁচামেচি হল্লাবাজি করে তারপরে গেছে। সে কি? মেজদার লাশিকে নিয়ে থানায় গেছে। কি হলো থানায়? আর কি আর রিপোর্ট নিয়ে যাওয়া তো নিয়েছে। আরে হয়তো ওরা গেলে নিত না, পেঁয়াজ সাথে মেজদা গেছে তাই, নাহলে তো দূর দূর করে তাড়িয়ে দিত। মেজদার আবার এর মধ্যে কি দরকার ছিল যাও? মেজদা যেতে চাইনি তো, এমন কাণ্ড কারখানা শুরু করলে যেতে বাধ্য। জলটা অনেক দূরই গড়িয়েছে। শোন, জল এখনো গড়ায়নি, তবে গড়াতে কিন্তু বেশি সময় নেই। আমাদের এখন থেকে খুব সাবধান হতে হবে। আমাদের টার্গেট হচ্ছে 2